শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। প্রতিদিনের মতো আজকে একটা নিয়ে এলাম নতুন ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে, মানে চা খাওয়া থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমরা তিনজনেই বসে গেছি চা নিয়ে। আমি চা বানিয়ে নিয়ে এসেছি বারান্দায়। এদিকে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মানে চানাচুর দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিচ্ছে। কালকে আমি রাত্রে রুটি বানিয়েছি বেশি করে, সেই রুটিগুলোই ছিল, ওই রুটিগুলোই খেয়ে নিচ্ছে। এদিকে মেয়ে খেয়ে নিচ্ছে চানাচুর দিয়ে, আর আমি চা দিয়ে খেয়ে নিব। পল্লবীর বাবা চানাচুর দিয়ে রুটি খেয়ে নিচ্ছে, তাই মেয়ে দেখলো যে ওর বাবা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছে, তাই মেয়েও খেয়ে নিচ্ছে চানাচুর দিয়ে রুটি। মানে ওর বাবাকে যা দেখে ও তাই করে, ওর বাবাকে যেটা দিয়েই খাবে ওকে ওটা দিয়েই লাগবে। ও খেয়ে নিচ্ছে চানাচুর দিয়ে রুটি। চা খেয়ে চলে এলাম গোবর নিতে কাকিমাদের বাড়িতে। তাই কাকিমা গোবর এখানে তুলে রেখেছে, এখান থেকেই আমি নিয়ে যাব গোবর দিয়ে যে আগ্নেয়টা সেটা লেপবো। তাই এখান থেকেই নিয়ে যাচ্ছি গোবরটা। এখানে কাকিমা গোবরটা তুলে রেখেছে, এখান থেকেই নিয়ে যাচ্ছি আগড়া মোছার জন্য। আর পূজায় তিথি যদি গোবর দিয়ে লেপা হয় আগ্নেয়টা, তাহলে দেখতে খুব ভালো লাগে। আর আমাদের এখানে নিয়ম যে পূজায় তিথি আগ্নেয়টা গোবর দিয়ে মুছতে হয়। আর এইগুলো মেয়ে গাচ্ছে, এগুলো প্রতিদিন এগুলো মারা গেছে। এই যে বাল্টিংয়ের মধ্যে নিয়েছি লেপার জন্য, রান্নাঘরটা লেপবো। আর এখানে পোকা পড়েছে, এই যে এটাকে এখানে রেখে দিব। ওর শরীরটা ভিজে গেছে, শুকিয়ে যাওয়ার পর ও উড়ে যাবে। আমাদের যে বাল্টিংটাতে স্নান করি, এই বাল্টিংটাতে আমরা নিয়েছি। আর এখানে আগে আমি রান্নাঘরটা লেপবো, তার জন্য আমি মাটি নিচ্ছি, যে মাটি দিয়ে লেপবো রান্নাঘরটা, আর আগ্নেয়টা গোবর দিয়ে লেপবো। এবার লেপা মোছা করে নেব। সোয়েটারটাও খুলে রেখেছি, মানে সোয়েটারটা ধোয়া আছে তো সেজন্য মাটি ভরবে দেখে সোয়েটারটা খুলে রেখেছি। রান্নাঘর আগে লেপবো, লেপে তারপর এই যে আগ্নেয়টা লেপবো। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনটাও আমি মুছে নিয়েছি। আমাদেরকে দেখাচ্ছি যে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, হাঁড়ি কড়াইও মেজে নিয়েছি। এবার রান্নাঘরটা লেপবো। এই যে কড়াই ঠড়াই মেজে রেখেছি, এই যে হাঁড়ি সবগুলো মেজে রেখেছি। আর যে সবজিগুলো কালকে এনেছে ওই সবজিগুলোকে ভালো করে রেখে দিলাম। এবার রান্নাঘর লেপা আমি শুরু করব। আর তোমাদেরকে দেখাবো না, অনেক তোমরা দেখেছো লেপা, তাই আজকে আর দেখাবো না তোমাদেরকে লেপা। আমি লেপে নিচ্ছে তাড়াতাড়ি করে। এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার, দেখি হয় কি হয় না, আমার দিদির বাড়িতে। তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা,
এদিকে আমার রান্নাঘর লেপা শেষ হয়ে গেছে, তাই একটু দেখাচ্ছি তোমাদেরকে। লেপা মোছা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, আমি যে লেপে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওদেরকে রান্নাঘরটা শেয়ার করতে করতে এদিকে পল্লবীর বাবা চলে এলো বাজার থেকে শাক নিয়েছে আর মাছ এনেছে। মাছ আনতে আমি বারণ করলাম যে আজকে শিবরাত্রি, আজকে মাছ আনতে হবে না, তবু পল্লবীর বাবা নিয়ে আসলো মাছ। পল্লবী বাবা বলছে যে আমি শিলিগুড়িতে একাই একাই রান্না করে খাই, তাই মাছ খাওয়া আমার হয় না। মানে মাছ আনতে হলে তা ভালো করে রান্না করতে হয়, ভালো করে তার আগে ধুইতে হয় মাছগুলো। সেজন্য পল্লবীর বাবা শিলিগুড়িতে মাছ আনে না, শুধু ডিমটাই আনে। তাই বাড়িতে এসেছে, তাই মাছ বলছে আমি মাছ নিয়ে আসবো, আমাকে শুধু রান্না করে দাও। তাই আমি পল্লবী বাবাকে মাছ রান্না করে দিলাম। তাই আমি রান্না করিনি, আমার দিদির মেয়ে এসেছে, ও রান্না করবে। তাই আমি এদিকে আঙিনাটা গোবর দিয়ে লেপে নিচ্ছি। বন্ধুরা, আগে পল্লবীর বাবা হোটেলে খেয়েছে, মানে হোটেলে অনেক তেল মশলা দিয়ে রান্না করে। পল্লবীর বাবার শরীরটা খুবই আবার খারাপ হয়ে যায়, সেজন্য যে আর হোটেলে আমি খাবো না, হোটেলে খেলে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায়, তেল মশলা অনেক দিয়ে রান্না করে। কিন্তু তরকারিগুলো স্বাদ হয়, স্বাদ হবে না? যে হারে তেল মশলা দিয়ে রান্নাটা করে, ওই তেল মশলা প্রতিদিন খেলে শরীরটা খুবই খারাপ হয়ে যায়। আর তোমরা তো জানোই যে আমাদের শিলিগুড়িতে ছাড়া বাড়িতে চলবে না, আমাদের সংসার। শিলিগুড়িতে আমাদের কাজ করতেই হবে। তাই 12টা মাস যদি শিলিগুড়িতে খেয়ে তেল মশলা খেয়ে যদি শরীরটা খারাপ হয়ে যায়, তখন আমরা কি করব। সেই জন্য পল্লবীর বাবা গ্যাস ওভেন নিয়ে গেছে ওখানে, আর ছোট করে একটা কড়াই হাঁড়ি নিয়ে গেছে, ওখানে রান্না করে খেয়ে নেয়। যখনই বাড়িতে আসে আমি ভালো ভালো করে রান্না করে দেই, ও যা মন চায় খেতে তাই আমি রান্না করে দেই। মানে বাড়িতে তো বেশি দিন থাকে না, মানে বাড়িতে থাকে 2 দিন 3 দিন, হায়েস্ট 4 দিন থাকবে, তার উপর দিয়ে আর থাকতে পারে না, আবার চলে যায় শিলিগুড়িতে। মানে যে কয়দিন বাড়িতে থাকে ওই কয়দিন আমি ভালো করে রান্না করে দেই, ওর মন পছন্দ আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়ে বলে, যখন বাবা বাড়িতে আসবে তখন ভালো ভালো রান্না করবি আর অনেক সবজি রান্না করবি, আর যখন বাবা বাড়িতে থাকে না মানে তখন ভালো করে রান্না করবি না, মানে 2টা সবজি, কোনোদিন একটা সবজি দিয়ে আমাদের খেতে হয়। কেন মা, যখন বাবা আসে ভালো করে তো রান্না করো। মেয়ে আমার এইভাবে বলে, আর মেয়ে তো এত কিছু বোঝে না, তাই সেজন্য এই কথাগুলো মেয়ে বলে আমাকে। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই কথাগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরগুলো লেপা শেষ হয়ে গেছে, বারান্দাটা লেপে নিচ্ছি, তাই তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম। আজকে সমস্ত কাজ আমি করে নিলাম, আজকে শিবরাত্রি, সেজন্য সব কাজ আমি করে নিলাম। আর কালকে সকাল সকাল জল ঢালা, তাই আর কোনো কাজ করব না কালকে, আজকেই তো মেন পুজো, তার জন্য আজকেই কাজগুলো আমি করে নিলাম। নীলিমা রান্না করতেছে, তাই তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, কাজকর্ম করে স্নান করে নিলাম, আর এদিকে রান্না করেছে নীলিমা, ও এসেছে, ও রান্না করেছে, আর আমি অল্প খাওয়া দাওয়া করে ওর সাথে ওদের বাড়িতে যাব, সে তাড়াতাড়ি করে অল্প করে খেয়ে নিব। তাই দেখাচ্ছি কি কি রান্না করেছে নীলিমা আমাদের বাড়িতে। এই যে নীলিমার খাওয়া শেষ হয়ে গেছে, মুখটা তুল, যে ওর খাওয়া শেষ হয়ে গেছে। এখানে শাক রান্না করা হয়েছে, শাক যে নিয়ে এসেছে পল্লবীর বাবা, শাক রান্না করা হয়েছে। আর এখানে মাছের ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছে। আর এখানে দেখি কি রান্না করেছে, এই যে কালারটা কত সুন্দর হয়েছে, টমেটোর বেগুন না টমেটোর ফুলকপি মটরশুঁটি আর গাজর একখানে মাখা মাখা করেছে, মশলা একটু বাটাবাটি দিয়ে। এই আজকে তরকারি, এটা খেয়ে নিব।
ও রান্না করেছে, আর বেশি কিছু রান্না করেনি, এইসব রান্না করেছে। তাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি দিদির বাড়ি থেকে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে ওরা দুজন খাওয়ার বসে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ বিকেল বন্ধুরা, এবার চলে এলাম। কালকে তো এই শিবের মাথায় জল ঢালা, তাই চলে এলাম বেল পাততে। পল্লবীর বাবা আর আমি কোটা নিয়ে চলে এলাম বেল পারবো। বন্ধুরা, এদিকে পল্লবীর বাবা বেল পাততেছে, তাই তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম। মানে ভিডিওতে আসে না বেশি, তাই এইটা তোমাদের সাথে শেয়ার করলাম বেল পাড়াটা নিয়ে। এই যে অনেক উঁচুতে বেল, আর এগুলো আমি পাততে পারি না, তাই পল্লবী বাবাই আমাকে পেরে দিচ্ছে বেল। আর সবাই নিয়ে গেছে, তার জন্য নিচে নেই, উপরে একবারে বড় একটা নিয়ে আসলাম কোটা, এটা দিয়েই বেলগুলো পেরে দিচ্ছে আমাকে। আর আমি তো বেল পাতেই পারি না। অনেকক্ষণ চেষ্টা করার পর এবার পাড়ানো হলো, অবশেষে পড়লো বেল নিচে। আর এইখানে একটা দুইটা বেল আর বেলপাত সহ দুইটা পেয়েছি, আমাদের হয়ে গেছে। আবারও একটা বেল পারবে, এই যে দেখা যায় এই যে বেল আবারও পারবে। আর এদিকে দাদা এসেছে। বন্ধুরা, আমরা বেল পেরে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি একটা কাকিমা এসেছে, তার জন্য আমি চা বানিয়েছি। আর এখানে মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি। চেয়ারটা আনো না, নিচুতে ওঠে বারান্দায় সন্ধ্যার দিকে আমরা বসে চা খেয়ে নিচ্ছি। মানে একটা লোক আসলে আমাদের ঘরে কিছু না থাকলেও চা বানিয়ে দেই। আর আমাদের ঘরে তো সুপারি নেই, তাই সুপারি দিতে পারলাম না, তাই আমি চাটা বানিয়ে দিলাম কাকিমাকে। এদিকে পল্লবীর বাবাও আছে, সবাই মিলে আমরা চা খেয়ে নিচ্ছি। আর পল্লবীর বাবা যখনই বাড়িতে এসে যে কোনো আমরা খাওয়া দাওয়া করি, তখন আমরা তিনজনেই একসাথে খেয়ে নেই। আর আমাদের ঘরে বিস্কুটটা ছিল না, শেষ হয়ে গেছে বিস্কুট। আর সেজন্য আমি এদিকে মুড়ি আর চানাচুর নিয়েছি, সেটা মেখে আমি দিয়ে দিচ্ছি। এদিকে পল্লবীর বাবাও খেয়ে নিচ্ছে, আর কাকিমাকেও আমি দিয়ে নিচ্ছি। আর কাকিমা চেয়ারে বসেছে, আর পল্লবীর বাবা নিচে বসেছে। আমরা সবাই নিচে বসেছি, আর কাকিমা আমাদের চেয়ারে বসেছে। দুধ চা দিলে একটা কেমন লাগে, বিস্কুটও নেই, সেজন্য আমি মুড়ি মাখা আর চানাচুর এটাই দিয়ে দিলাম। শুভরাত্রি বন্ধুরা, এই যে বাজার নিয়ে চলে এলো, দেখি বাজারে কি আনলো, তোমাদের সাথে শেয়ার করি। এই কয়দিন তোমাদের সাথে শেয়ার করব, কেননা পল্লবীর বাবা বাড়িতে তো থাকে না, তোমরা জানোই। তাই এই কয়দিন আছে, সন্ধ্যা সকাল বাজার নিয়ে আসে, তাই প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন কি 2-3 দিন থাকবে, থেকে আবার চলে যাবে শিলিগুড়িতে, তাই তোমাদেরও সাথে একটু শেয়ার করি। আবারও আজকে বাজার নিয়ে আসলো। এখানে গাজর নিয়ে এসেছে, আমি গাজর আনতে বলেছি। গাজরটা আমার মেয়ে খুবই ভালো পায়, কাঁচায় খেয়ে নেয় গাজর। এই যে গাজরগুলো খুব সুন্দর, গাজরটা ভালো লাগে, তাই গাজর কালকে আনেনি, তাই আনতে বললাম। আর এদিকে এনেছে এই যে ধনেপাতা, এতগুলো ধনেপাতা নিয়ে এসেছে। মানে যখনই ধনেপাতা ঘর ঢুকলো, তখনই সেন উঠে গেছে ধনেপাতার। আর এখন তো শীতকাল, তরকারির মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। আর এদিকে এনেছে ফুলকপি, মানে ফুলকপির তরকারি খেয়েছে, ভালো লাগলো ফুলকপির তরকারি, তাই আজকেও এনেছে ফুলকপি। যে 2টা ফুলকপি নিয়ে এসেছে, কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দর,
কিন্তু টাটকা ফুলকপি তোর সাথে শেয়ার করলাম। এবার চলে যাব রান্নাঘরে, কি খাবার বানানো হয় দেখি। আগে জিজ্ঞেস করি কি খাবার বানিয়ে দেব, জিজ্ঞেস করে ওই খাবারটা আমি বানাবো, তোমাদেরও সাথে শেয়ার করব। বন্ধুরা, রাত্রি আমি সিদ্ধ ভাত রান্না করলাম, মানে পল্লবীর বাবা বলল সিদ্ধ ভাত রান্না করতে, তাই সিদ্ধ ভাত রান্না করলাম। আর এদিকে ধনেপাতা নিয়ে এসেছে, ধনেপাতার চাটনি করলাম। আর এদিকে আলু মাখা করেছি, আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি। আর বেগুন ভর্তা করে নিলাম। বেগুন ভর্তাতে আমি পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম। আর এদিকে আলু মাখা করলাম, এগুলো দিয়ে খেয়ে নেব। যে তরকারি রান্না করি, তাই পল্লবী বাবা বলল যে তরকারি রান্না করতে হবে না, সিদ্ধ ভাতেই রান্না করো। আর দুপুরকার তরকারি আছে, মাছের ভাজা আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। তাই আর তরকারি আমি রান্না করলাম না। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।